বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। খুব সম্ভবত এই বছরই নির্বাচনী তফসিল ঘোষণার আগে কোনো রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। এর যথেষ্ট কারণও আছে। বিগত শেখ হাসিনার শাসন পতনের পরে বাংলাদেশ একটি অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনীতির দু একটি সূচক ছাড়া প্রতিটি সূচকই নিম্নগামী। বিদেশি বিনিয়োগ গত প্রান্তিকের তুলনায় এই প্রান্তিকে 61% কমেছে। বেসরকারি বিনিয়োগ এসে ঠেকেছে 0.1%, যেটি কোভিড মহামারী চলাকালীন সময়ের চেয়েও কম। অক্টোবরের তুলনায় নভেম্বরে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে 7.61%। দেশের সার্বিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক গতিশীলতা রক্ষায় জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। সরকারও এই বিষয়টি খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছে। 2025 সালের সেপ্টেম্বরে প্রথম আলোতে প্রকাশিত একটি সাক্ষাৎকারে যোগাযোগ উপদেষ্টা আবুল ফজল খান বলেছেন, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ সালমানের সাথে একটি সাক্ষাৎকারে তারা একটি চুক্তি স্বাক্ষর করতে ব্যর্থ হয়েছেন। এক্ষেত্রে জামাতের আমিরের বক্তব্য হলো, জামাত প্রায় 1 বছর আগে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এবং সম্ভাব্য প্রার্থীকে নিজ নিজ এলাকায় জনসংযোগ করার জন্য আহ্বান করা হয়েছে। জনশ্রুতি লোকমুখে প্রচলিত আছে, জামাতের একক প্রার্থী বিভিন্ন এলাকায় জনসংযোগ করছেন। বিএনপি এই জায়গাটিতে কিছুটা পিছিয়ে ছিল। দেশের সর্ববৃহৎ ও জনসমর্থন পুষ্ট দল হিসেবে বিএনপির বিভিন্ন এলাকায় একাধিক মনোনয়ন প্রত্যাশী ছিল। তাদের সবাইকে এক কাতারে এনে প্রার্থী তালিকা ঘোষণা করাটি জরুরি ছিল, কারণ এবারের নির্বাচনটি একটি বিশেষ প্রেক্ষাপটে হতে যাচ্ছে। এরকম প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন অতীতে কখনো লক্ষ্য করা যায়নি। তাছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জামাতের স্টুডেন্ট উইং ছাত্র শিবিরের অপ্রত্যাশিত বিজয়ও বিএনপিকে এই পথে হাঁটার অনুপ্রেরণা জুগিয়েছে। কথিত আছে, শিবির অনেক আগে থেকেই ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা চালিয়ে আসছিল, যার ফলাফল তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে পেয়েছে।